হাই বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম অঞ্জন ব্লকে। আমরা একটু পাপড়ি, অঞ্জন, রুদ্র আমরা একটু ঘুরতে যাইতেছি। এবার তাদের হিসুমি ওরা দুপুরবেলার কি আয়োজন করে তাই আইসা খাবো, ওইটা আপনাদেরকে দেখাবো। আর কি রান্না করে এই মাঝখানে এটা তো আপনারা দেখবেনই। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি কই যেতেছেন? কবে খাও নাকি? দাঁড়াও, জুতা পরছো? ওটা শেষ হয় নাই, পাপড়িটা শেষ করো নাকি? পাপড়ি রেডি, বিস্কুট তো রয়ে গেছে গা। পাপড়িও রেডি হয়ে গেছে, দেখেন। যাও লাগাও লাগাও। তো আপনারা কি খাইতেছেন এখন সকালবেলার নাস্তা? সকালবেলা কফি, বিস্কুট আর ডিম। সেদ্ধ ডিম। তো নমস্কার। তো দেখলে যেহেতু সবাই আজকে ঘুরতে গেল আমাদের বাসায় রেখা, তো বাবা মেয়ে ছেলে সবাই একসাথে ঘুরতে গেছে। তো বলে নাই কোথায় যাবে, বললো যে একটু ঘুরে আসে, অনেকদিন ধরে ঘুরতে যাই না। আর আমাদের বাজার করে দিয়ে গেছে আজকে এই যে খাসির মাংস, মনে হয় না খাসির মাংস। দেখেন মাংসটা ফ্রেশ আছে, ভালোই। তো খাসির মাংস রান্না করব। তো মাংসটা বেছে ধুয়ে তারপরে একদম রেডি করে নিই। আর এই যে বাবা আম নিয়ে আসছে আজকে, কাঁচা আম এগুলো। তো আর কি রান্না করবো? ডিম বোনা করি, তাই না? ডিম বোনা করি আর লাল শাক হয়তো রান্না করতে পারি। অনেকদিন ধরে লাল শাক খাই না, রান্না করতে পারি। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব এই যে কেটে করে নিচ্ছি। এখন সব ব্লেন্ডার করে নেবো আদা রসুনগুলো। আর এই জালগুলো ভেজে নিবো আমি রান্না করার সময়। তো ওই যে খাসির মাংস রান্না করলে একটু মশলা বেশি লাগে, তাই না? মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে মাংস রান্না করার জন্য পেস্ট, আলু, আদা, রসুন এগুলো একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। তারপর রান্নাটা বসাবো। আপনারা সাথে থাকবেন, অবশ্যই দেখবেন। আজকে রান্নাটা একটু অন্যভাবে করবো। তেল দিয়ে দিলাম। বাসমতি চালের ভাত রান্না করবো। বাসমতি চালের ভাত রান্না করবো আমি না, বাসমতি চালের আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা ব্লেন্ডার করে নেবো। হয়ে গেছে, তো আলুগুলো এখন উঠিয়ে নিব। গোটা জিরা আজকে আমাদের তেজপাতা অনেক বাসায়, তার জন্য তেজপাতা দিতে পারলাম না। আর জানি তো জন আজকে ঘুরতে গেছে, তার জন্য বাসায় নেই, আমার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। ভাবছিলাম আজকে একটু মাংস অন্যভাবে রান্না করবো, কিন্তু যে গরম লাগতেছে শরীরে আর কুলাইতেছে না, এই কারণে এইভাবে রান্না করতে, সিম্পল ভাবে রান্না করতেছি, ঘরোয়া ভাবে। আজকে আমি পেঁয়াজটা বেশি ভাজা করবো না, হালকা ভাজি করবো। পেঁয়াজ সাথে একসাথে সব মশলাটা কষাবো একসাথে। হলুদ,
মরিচের গুঁড়ো, আর বাদ বাকি যা আছে সব ব্লেন্ডার করা আছে, মানে গুঁড়ো করা আছে। ধনিয়া জিরা একসাথে সব মানে পরে দিয়ে দিব নামানোর আগে। লবণ বাবার মনে হয় বাবা নিতে পারে যায় তো সকালবেলা ওই যে রৌদ্র আর ওই এক স্কুলে পড়ে। এখন আমি মানে ঢেকে দেবো, আস্তে আস্তে জালটাও কমিয়ে দিব, আস্তে আস্তে মাংসটা মানে কষানো। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব, দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হইতে তো সময় লাগে অনেক, অনেকটাই জল দিলাম। মাংস রান্না করতেই আসি, আর ডিম ভুনা করবো, তার জন্য এই যে ডিমগুলো সিদ্ধ করছি এখন চুলে নেই। আর এই যে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সবগুলো রান্না দেখাবো না, প্রচন্ড গরম লাগতেছে, এত গরম পড়ছে। তো রান্না বাড়া করে তারপরে সবগুলো মানে জিনিস একসাথে দেখাবো। এই যে আমার ভাতটা হয়ে গেছে, আজকে বাসমতি চালের ভাত। তো ভাতে থেকে মাঠটা গেলে নিব। এই যে মাংসতে আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। তো কালারটা এখন এরকম দেখা যেতেছে, যখন তরকারিটা শুকিয়ে যাবে তখন কালারটা ঠিক হয়ে যাবে। ডিমটা ভুনা করার জন্য তেল দিয়ে দিলাম। কড়াইতে প্রথমে ডিমটা ভেজে নেব, সামান্য লবণ, হলুদ, ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিব। গোটা জিরা দিয়ে দিলাম সোমবারে, দিয়ে দিলাম। কাঁচামরিচ খালি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজাবো, একদম লাল লাল করে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই যে আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হালকা করে একটু জল দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো আমি।
ডিমটাও দিয়ে দিলাম। তো একই সাথে আমি একটু জিরা গুঁড়ি, জিরা গরম মশলার গুঁড়ো আমি একসাথে দিয়ে দিব। সামান্য একটু গরম মশলার গুঁড়ো, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিই। এখন শাকটা বসিয়ে দিব। তো খাসির মাংসের সাথে কতগুলো জিনিস হলো, ভাত হলো, ডিম হলো, এখন শাকও রান্না হবে। গরমের জন্য বলছিলাম যে আজকে সবগুলো রান্না দেখাবো না, তো ভাবলাম থাক, রান্না যখন করতেই আসি তো রান্নাগুলো দেখাই দিই। তো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন যে রান্নাগুলো কেমন হয়েছে। তো কে আসলো? পেঁয়াজটা তো দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আগে দিতে বলেছি, তো এখন দিয়ে দিই গুঁড়া চিংড়ি। আর দিব না, কারণ আগে বেশি হলুদ দিতে হয় না, মাছ দিলাম তার জন্য হলুদটা দিচ্ছি, হলুদ দিতাম না। ঠিক আছে, তো তরকারিটা হয়ে আসছে। এখন আমি জিরের গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ি, তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা এখন আমি নেব। তো এই যে দেখেন, এখানে আছে খাসির মাংস, লাল শাক আর ডিম ভুনা, আর এখানে আছে বাসমতি চালের ভাত। এই তো সবার খাবার দাবার বেড়ে দিচ্ছি, পাপড়ির খাবার প্লেটে দিয়ে দিচ্ছি। পাপড়ি কি খাবার? পাপড়ি বাসমতি চালের ভাত হইলে মানে ওর তরকারি লাগে না, কোথাও এই ভাত খায়। শুরু করছে দুইটার পর্ব তো সবাই তো হাত নামিয়ে নাকি না ধুয়েছি তো, তুমি ধরা নেই না। আচ্ছা, আমরা একটা দল আছে না, আমি তো পুরো যেমনি হয়েছি, দেখি না যে ভিতরে চিংড়ি মাছ আছে। আমরা চিংড়ি মাছের টেস্ট আগে পরে দেখি চিংড়ি মাছ আছে। আচ্ছা খেলাম ফার্স্টে, শাকটা খুব মজা হয়েছে। এখন ডিমটা খাবো, ওই শাকটা না। সত্যি শাকটা মজা হয়েছে। আর বাসমতি চাল দিয়ে মানে ভাত দিয়ে সবকিছু দেখে মজা লাগে খাইতে। কি লাগবো মা? একটা শাক দেবো? ডিম নিবা না তুমি? একবারে দেশি শাক, কোনো ফরমালিন ছাড়া। তো ডিমটা হওয়া শেষ, এখন নিচ্ছি মাংস খাসির। আলু দম, আলু আলু তো খাসি মাংসের স্মেলটা অনেক ভালো আসতেছে। খাই ট্রাই করে দেখি। আর মাংস একবারে সফট,
একবারে রুদ্র এখন তরকারিটা খেতেছে। খাসির মাংসটা অনেক মজা হয়েছে, যদিও আমি আগে খাসির মাংস খাইতাম না, এখন অনেক প্রিয় মাংস আমার। বর্দিরাদের তো কোনো কথাই নেই, সবচেয়ে বেস্ট কার কাছে আগে ফার্স্ট খেয়েছিলাম? বর্দির কাছে। সুস্মিতা খাসির মাংস এমনি অনেক পছন্দ, তাই না? যেমনই হোক রান্না রান্না যেমনই হোক। আর এই যে স্যার খাইতেছে, বসে বসে কিছু বলতেছে না, তো বলেন বস কিছু। আবার শুনে কথা বলা ভালো না, ভালো হয়েছে, থ্যাংক ইউ।